জুন মাস থেকে তো অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে এটা ঘোষণা করা হয়ে গেছে। কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাবেন কি করে? কোথায় এপ্লাই করতে হবে? কোথায় ফর্ম ফিল আপ করতে হবে? সেটা কি আপনারা জানেন? ফর্ম ফিল আপ না করলে কি আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য কি ক্রাইটেরিয়া আছে, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে বা কি করলে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনাদেরকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে কিনা। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের জন্য কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করতে হবে কিনা এরকম কোনো সরকারি নির্দেশ এখনো জারি হয়নি। তবুও এই সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিভিন্ন ইন্টারভিউয়ে বলেছেন যে কোনো একটা অনলাইন প্রসেস চালু করা হতে পারে যাতে খুব সহজভাবে সবাই সেটাতে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এর সঙ্গে এটাও বলা হচ্ছে যে যারা এতদিন লক্ষ্মী ভান্ডারের টাকা পেত তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে, নতুন করে কিছু করতে হবে না। শুধু তাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকলে কিন্তু তারা সেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। আর যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে বা যারা অবৈধ ভোটার তারা শুধু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। আর অন্নপূর্ণা ভান্ডারের জন্য কোনো রকম কোনো ফিজিক্যাল বা কোনো হাতে লেখা ফর্ম ফিল আপের কথা কিন্তু এখনো কোথাও বলা হয়নি। যতদূর শোনা যাচ্ছে যে এইরকম ধরনের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। যেটা করতে হতে পারে পরবর্তীতে সেটা অনলাইন ফর্ম ফিল আপ কিছু হয়তো করতে হতে পারে, তবুও সেটা এখনো কিন্তু ফাইনালি বলা হয়নি। তো আপাতত আপনাদেরকে কিছুই করতে হবে না। যেভাবে আপনারা এতদিন লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছিলেন সেইভাবেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকাও আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো এটাই ছিল আজকের ইনফরমেশন। ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে সবার সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন।